আজকে সায়নের কাছ থেকে আমাকে শুনতে হবে যারা জ্যোতিবাবু একসময় শহীদ মিনারে অটল বিহারী বাজপেয়ীর সাথে মিটিং করেছিলেন। আর গত জুন থেকে শুরু হয়ে যতবার এই জোট নিয়ে আলোচনা হয়েছে, বামেরা তারা বারবার দাবি করে এসেছেন যে একটু অপেক্ষা করুন, যেটা সায়ন বলল একটু আগে, অপেক্ষা করুন, দেখবেন যে তৃণমূল কংগ্রেস থাকবে তো নাই, বরং জোট ভেস্তে দেবে। দেখুন, আজকে তো সেটাই হলো। প্রথম কথা আমি বলি যে ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে কথা বলছেন, সেই ইন্ডিয়ার নামটা কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2, আজকে সায়নের কাছে সেকুলারিজমের কথা শুনতে হবে। যারা একটা আদ্যপ্রান্ত কমিউনাল পার্টি বিজেপিকে মদত করার জন্য তাদের ভোট কাটুয়া পার্টনার যারা রয়েছে আইএসএফ, তাদের সাথে মঞ্চ শেয়ার করে। আজকে সায়নের কাছ থেকে আমাকে শুনতে হবে যারা জ্যোতিবাবু একসময় শহীদ মিনারে অটল বিহারী বাজপেয়ীর সাথে মিটিং করেছিলেন। আজকে সায়নের কাছ থেকে আমায় শুনতে হবে তৃণমূল কংগ্রেস নাকি বিজেপির সাথে হাত মিলিয়ে চলে, সেই জন্য তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করে তাবড় নেতা মন্ত্রীরা প্রতি মুহূর্তে ইডি সিবিআইয়ের দ্বারা আক্রান্ত হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে বারবার বিব্রত করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, তাদের ন্যায্য পাওনা আটকে দেওয়া হচ্ছে, যেটা নিয়ে সিপিএম বা কংগ্রেসের মুখে কোনো কথা শোনা যায় না। অন্যদিকে সুজন চক্রবর্তী, যার নামে সুদীপ্ত সেন জেলে বসে লিখে দিচ্ছে যে আমাকে এত কোটি টাকা এতবার দিতে হয়েছে, যার বাড়ির পোষা কুকুরটা পর্যন্ত ডগ স্কোয়াডে কাজ করতো, দীর্ঘদিন তিনি তার মাইনে নিয়েছেন, মারা যাওয়ার পর কুকুরের পেনশন তিনি নিয়েছেন, যার বাড়িতে সিপিএমের একঝাঁক নেতা নেত্রী যারা চিরকুটে চাকরি পেয়েছে বলে বিভিন্ন অভিযোগ, তাদের বিরুদ্ধে ইডি সিবিআই ঘুরেও তাকাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের আপাদমস্তক নেতাদেরকে বিব্রত করছে ইডি সিবিআই দিয়ে, তাদেরকে প্রহার করছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে তৃণমূলের কর্মীরা। আর তৃণমূল নাকি বিজেপির সাথে সেটিং করে প্রত্যেকটা নির্বাচনে, এটা প্রমাণিত। সিপিএম এর সেই কত শেষ পর্যন্ত আপনারা এই রাজ্যে জোটটা করছেন না কেন? দুটো সম্পূর্ণ আলাদা। আবার বলছি, স্টেট ইস্যু আর ন্যাশনাল ইস্যু কখনো এক নয়। আমাদের লক্ষ্য কি বিজেপিকে হারানো, জোটের উদ্দেশ্য কি বিজেপিকে হারানো। এই রাজ্যে বিজেপিকে কে হারাতে পারে? তৃণমূল ছাড়া কেউ পারে না, এটা বারবার প্রমাণিত। কংগ্রেস সিপিএম হাত মিলিয়েও বিধানসভায় শূন্য হয়ে গেছে। আজকে কংগ্রেসের কথা যখন কংগ্রেসের প্রতিনিধি আসবে, বলবো এই রাজ্যে আপনারা এমন একজনকে সভাপতি করে রেখে দিয়েছেন, আমরা মনে করি যিনি বলেছেন যে আমি প্রয়োজন হলে নির্দল হয়ে দাঁড়াবো, সবার আগে তো আপনাদের তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। তৃণমূল কংগ্রেস এখানে বিজেপির বিরুদ্ধে লড়তে পারে। আমাদের নেত্রী পরিষ্কার বলেছেন সারা দেশে কংগ্রেস 300টা আসনে লড়ুক, বাকি যে রাজ্যে যে রিজিওনাল পার্টি বিজেপিকে লড়ে নিতে পারে এবং হারাতে পারে বলে প্রমাণিত, সেই রাজ্যে তাকে লড়তে দিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।